বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে গ্রাফিক্স ডিজাইন করবেন এই বিষয়ে আরও অন্যান্য ডিজাইন আমরা দেখব। তো এখন আমরা দেখব কিভাবে আপনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটি ভিজিটিং কার্ড ডিজাইন করবেন। তো আমরা এখান থেকে একটা নিউ স্লাইড নিচ্ছি, একটা নিউ স্লাইড নিলাম। তো এখানে একটা ক্যানভাস চলে আসছে। তো আমি প্রথমে আমার স্লাইডটাকে একটা সাইজ দিয়ে দিব। এখান থেকে কাস্টম স্লাইডে যেয়ে আমি উইডথটাকে 3.5 দিব, 5, আর হাইটটাকে আমি 2 ইঞ্চি দিব, দিয়ে আমি ওকেতে ক্লিক করব। এরপর আমি ভিউ থেকে আমি এখানে গ্রিড লাইনটা দিব এবং গাইডসটা চেকমার্ক দিয়ে দিব, তাহলে আমার ডিজাইনটা মাপটা করতে আমার সুবিধা হবে। তো আমরা এখন আমাদের লোগোটা নিয়ে আসব। আমরা ইনসার্ট থেকে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচার থেকে আমরা আমাদের কোম্পানির লোগোটা আনবো। তো আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি, এটাকে আমরা মাঝ বরাবর রাখলাম। এরপরে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার নিব, নিয়ে আমরা এভাবে একটা রেক্টেঙ্গুলার রাখবো। তারপরে এটার আউটলাইনটা আমরা দেখেন শেপ আউটলাইন থেকে আমরা কি করব, নো আউটলাইন দিয়ে দিব। নো আউটলাইন দেওয়ার পরে আমরা শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে সাদার পরে যে একটা অ্যাশ কালার আছে এটা আমরা ক্লিক করব। তো আমরা এটাকে আরেকটু, তো এরপরে দেখেন আমরা একটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্স নিয়ে তো দেখেন এখানে আমি ফ্রন্ট নিব, আমি এরিয়াল নিচ্ছি। তারপরে ফ্রন্ট সাইজ আমি একটু ছোট করে দিচ্ছি, 10 দিয়ে দিচ্ছি, আরো ছোট দিচ্ছি, 5 দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 লিখে দিচ্ছি, 5 দিলাম। তারপরে আমি এরিয়াল দিচ্ছি, দিয়ে এখন আমি ওয়েবসাইটটা লিখতেছি তো আমি লিখে ফেললাম আমাদের ওয়েবসাইটটা। তো এটা আমি কি করব, এই যে এখানে আমি নিচে যে একটা দিচ্ছি সেটা নিচে বসাবো। তো এটাকে আমি আরেকটু বৃদ্ধি করে নিচ্ছি, আরেকটু বড় করে নিচ্ছি। তো আমি এই শেপটার মধ্যে, নিচের শেপটার মধ্যে আমার ওয়েবসাইটটা লিখে দিলাম। এরপর দেখেন আমরা কিছু আইকন ইনসার্ট করব। তো আমরা ইনসার্ট থেকে পিকচারে গেলাম, তো আমরা ইনসার্টে ক্লিক করলাম। এগুলোকে আমরা ছোট করে নিচ্ছি, এভাবে ছোট করে আমরা এগুলোকে একটু ঘুরিয়ে দিচ্ছি। এভাবে আমরা বাকি ছবিগুলো, আইকনগুলো ইনসার্ট করে নিচ্ছি। তো দেখেন এভাবে আমরা আইকনগুলো এনে নিচে কি করলাম, সেট করলাম। এরপরে আমরা এই সবগুলো ইমেজকে একটা গ্রুপ করে ফেলবো। তো আমরা কি করলাম, কন্ট্রোল চেপে সবগুলো সিলেক্ট করতেছি। তারপরে আমরা দেখেন এখানে গ্রুপ আছে, এই গ্রুপে ক্লিক করলাম। তো সবগুলো গ্রুপ হয়ে গেছে। তো আমরা এইভাবে এগুলোকে একটু সেটিং করে নিলাম। এরপরে দেখেন এটাতে আমরা একটা ইফেক্ট দিব। আমরা যদি এই পিকচার টুলে ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে আমরা ড্রয়িংয়ে যাই, ড্রয়িং ফরম্যাটে যাই, ড্রয়িং থেকে আপনার এই যে এই শেপ ইফেক্ট থেকে আমরা শ্যাডোতে যাচ্ছি। আমরা শ্যাডোতে গিয়ে আমরা এই এফেক্টটা দিলাম। তাহলে দেখেন এটা একটা সুন্দর একটা এফেক্ট আসছে, একটা জীবন্ত ভাব চলে আসছে। এরপরে দেখেন আমি এখানে একটা আইকন আনবো, ক্লিক হিয়ার। আমি এখান থেকে আবার ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে এটা ইনসার্ট করতেছি, ইনসার্ট করে এটাকে একটু ছোট করে দিচ্ছি। তো এখানে ক্লিক হিয়ার দিলাম। এরপর আমরা একটা টেক্সট বক্স নিব, এখানে একটা টেক্সট বক্স নিলাম, এখানে লিখবো ক্লিক হিয়ার। তারপরে এটা আমরা ফ্রন্ট সাইজটা কমিয়ে দিব। তারপরে আমরা এটা ইচ্ছা করলে ফ্রন্টটাও চেঞ্জ করতে পারি, আমরা এটা দিচ্ছি। তাহলে এটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখেন আমার এই কার্ডটার ব্যাক সাইডের ডিজাইনটা হয়ে গেছে। তো এখন আমরা কার্ডটার ফ্রন্ট সাইডের ডিজাইন করব। তো আমরা আরেকটা স্লাইড নিচ্ছি, নিউ স্লাইড, এখানে নিউ স্লাইড নিলাম। তো এখন আমরা এটা কি করব, ফ্রন্ট সাইডের ডিজাইনটা করব। তো আমি এখানে আমার নামটা লিখব। আমি একটা বক্স নিলাম, বক্স নিয়ে এখানে আমার নামটা লিখতেছি। এটার ফ্রন্টটা আমি একটু ছোট করে দিচ্ছি। তো এখানে আমি লিখতেছি, তো এখানে আমার নামটা লিখলাম। তারপরে এটার ফ্রন্টটা আমি দেখি আমার পছন্দ মতো। তো আমি একটা ফ্রন্ট নিলাম এবং ফ্রন্ট সাইজটা আমি
11 করে দিলাম। এরপরে কপি করে আমার লাস্ট নেমটা আমি লিখবো এখানে। তো আমার লাস্ট নেমটা আমি এখানে লিখলাম, এটা ঠিক মাঝামাঝি রাখলাম আমার নামটার। তারপর নিচে আমি একটা আমার পদবিটা দিব। তো আমি নিচে একটা পদবি লিখবো। আমি আরেকটা বক্স নিলাম, বক্স দিয়ে এখানে আমি এটার ফ্রন্ট সাইজটা আমি কমিয়ে দিব, আরো কমিয়ে দিব। তো এখানে আমি লিখলাম ওনার এন্ড সিইও। তো আমি উপরের লেখাটাকে আমি একসাথে করে দিচ্ছি, তাহলে এটা একটু দেখতে সুন্দর হবে। আমি এখানে এটা এখান থেকে কাট করে আমি এটা নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি, তারপরে লেখাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে আমার ইমেলটা লিখে দিব, আমি লিখে দিচ্ছি। তো আমার ইমেলটা লিখলাম এখানে, লিখে আমি এখানে বসাচ্ছি। তো এটার সাইজটা আমি একটু কমিয়ে দিলাম, ফ্রন্ট সাইজটা। তারপরে এটাকে আমি কপি করলাম, কপি করে আমি আমার ফোন নাম্বারটা এখানে লিখতেছি। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো ফোন নাম্বারটাকে আমি মাঝামাঝি বসাই, এই যে এখানে বসালাম। তো আমি এটাকে মাঝ বরাবর নিয়ে আসলাম, তারপরে এটাকেও আমি এই বরাবর রাখলাম মাঝ বরাবর। এরপরে আমি এখানে লোকেশনটা দিব। তো আমি এটা আবার কপি করলাম, কপি করে আমি এখানে আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার লোকেশনটা দিয়ে দিলাম। তো এভাবে আপনার যেটা অ্যাড্রেস সেটা আপনি এখানে লিখবেন। তো আপনি ইচ্ছা করলে আরও অনেক কিছু ডিজাইন আপনি আনতে পারেন আপনার মতো করে। আমি জাস্ট একটা সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপরে আমরা এখানে বিভিন্ন আইকন আনতে পারি, যেমন ইমেল আইকন, ফোন আইকন, তারপরে লোকেশন আইকন। তো এখন আমি আইকনগুলো এখানে ইনসার্ট করব। আমি পিকচারে যাব। তো এখান থেকে আমি প্রথম ইমেলটা নিলাম, তো এটাকে ছোট করে ফেললাম, ছোট করে এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আমি তিনোটা আইকন নিয়ে আসবো এখান থেকে ইনসার্ট করে। তো আইকনগুলো দেখেন আমি এখানে এনে সেট করে দিলাম। এরপরে দেখেন আমি আইকনগুলো সবগুলো একই সমান্তরালভাবে আমি কি করলাম, বসালাম। এরপরে দেখেন এখানে আমি বিভিন্ন শেপ অ্যাড করে ডিজাইনটাকে আরেকটু সুন্দর করতে পারি। তো আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমি শেপে গেলাম, শেপ থেকে একটা সার্কেল আমি এখানে কি করব, ইনসার্ট করব। তো এটার আউটলাইনটা আমি শেপ আউটলাইনটা আমি নো আউটলাইন করে দেব। তো এখানে শেপটা আমি একটু বড় করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি এখানে বসালাম। তো একই শেপ আমি কপি করতেছি, কপি করে আমি পেস্ট করতেছি। তারপরে এটার কালারটা আমি অন্য কালার করে দিব, আমি হলুদ কালার দিলাম। তো এটাকে আমি সেন্ড টু ব্যাকে দিলাম, দিয়ে এটাকে একটু আমি ছোট করে দিব। তো এটা আমি ব্যাকে দিয়ে দিলাম। তারপর আমরা আরেকটা শেপ ইনসার্ট করতেছি, এখানে একটা শেপ ইনসার্ট করলাম, এটা নো আউটলাইন করে দিলাম। এটা আমরা সবুজ ফিল কালারটা আমরা সবুজ করে দিব, দিয়ে এটাকে আমরা এখানে নিয়ে আসব। এটা একটু ঘুরিয়ে দিচ্ছি। তো এটাকে আমি এরকম সেট করলাম। এরপর আমরা আরও কিছু শেপ আমরা ইনসার্ট করি। আমরা ট্রায়াঙ্গুলার শেপটা নিচ্ছি, তারপরে এটার শেপ আউটলাইনটা আমরা নো আউটলাইন করে দিচ্ছি, এটাকে ছোট করে দিচ্ছি। তারপরে এটার ফিল কালারটা আমি রেড দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কপি করে আরও কয়েকটা বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছি আমি। তো এইভাবে বিভিন্ন শেপগুলো এনে আপনি ডিজাইন করতে পারেন। আমি কিছু শেপ এখানে ব্যবহার করলাম ডিজাইনটা একটু সুন্দর হওয়ার জন্য। এরপরে দেখেন আমরা এখানে একটা ডিভাইডার দিব। তো আমরা এখান থেকে দেখেন একটা লাইন নিচ্ছি, লাইনটা নিয়ে আমরা এই মাঝ বরাবর একটা ডিভাইডার দিয়ে দিচ্ছি এবং এটার ফিল কালারটা আমরা ব্ল্যাক দিচ্ছি, এটা দিচ্ছি আমরা। অথবা এখান থেকে আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারেন, অথবা এখান থেকে শেপ আউটলাইন থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন। এরপরে দেখেন আমরা নিচে একটা ট্যাগ দিব। তা আমরা মনে করেন যে এটা কপি করলাম, কপি করে আমরা এইখানে আমাদের কোম্পানির একটা স্লোগান দিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা একটু ছোট করে ফেলতে পারি লেখার সাইজটা ইচ্ছা করলে। এরপরে তো আমরা এই টেক্সটটাকে একটু ছোট করে নিলাম। এটার কালারটাকে আপনি ইচ্ছা করলে টেক্সট কালারটাকে আপনি আরেকটু অনুজ্জ্বল করে দিতে পারেন। তো আমরা একটু হালকা কালার দিয়ে দিলাম। তো দেখেন আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে। এখন এটা আপনি সেভ করতে চাইলে আপনি এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ এজে যাবেন। সেভ এজ থেকে আপনি যেখানে রাখবেন ফাইলটা সেখান থেকে দেখেন এখানে আপনার বিভিন্ন অপশন আছে। আপনি ইচ্ছা করলে জেপিজি ফাইলে রাখতে পারেন অথবা আপনি পিএনজি ফাইলে আপনি সেভ করতে পারেন। তো আমি জেপিজিতে করলাম। এই ফাইলটার একটা আপনি নাম দিয়ে দিবেন, নাম দিয়ে যখন সেভে ক্লিক করবেন ফাইলটা আপনার জেপিজিতে সেভ হয়ে যাবে। তো এভাবে আপনি খুব সহজে আপনি পাওয়ার পয়েন্ট ব্যবহার করে সুন্দর সুন্দর আপনি ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারবেন। তো এখন আমরা দেখব যে কিভাবে আপনি পাওয়ার পয়েন্ট ব্যবহার করে
আপনি ক্যাশ মেমো তৈরি করতে পারেন। তো আমি প্রথমে কোম্পানির লোগোটা ইনসার্ট করব। তো ইনসার্ট থেকে আমরা পিকচারে গেলাম। তো আমরা লোগোটা ঠিক মাঝামাঝি রাখলাম। তো এখানে আপনি লোগো দিতে পারেন অথবা আপনার কোম্পানির নামও দিতে পারেন। তো আমরা একটা টেক্সট বক্স নিচ্ছি, নিয়ে আমরা এখানে লিখব নেম অফ দ্য কাস্টমার। তো নেম অফ দ্য কাস্টমার লিখলাম, লিখে আমি এখানে আন্ডারস্কোর দিচ্ছি। তো আমি আন্ডারস্কোর দিলাম, যেখানে আপনার কাস্টমারের নামটা লিখবেন। এরপরে এন্টার দিয়ে নিচে আমরা লিখব ডেট। তো আমি এখানে ডেট, তারপর নিচে সিরিয়াল নং এগুলো দিয়ে দিলাম। এরপরে দেখেন আমরা এখানে একটা টেবিল ইনসার্ট করব। তো আমরা ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে আমরা ইনসার্ট টেবিলে নিলাম। তো আমরা কলাম এখানে 4টা কলাম ইনসার্ট করব আর 3টা রো আমরা ইনসার্ট করব। তো ওকেতে ক্লিক করতেছি। তো এটা আমরা একটু বড় করে দিচ্ছি। তো এইভাবে আমরা নিলাম। এরপরে দেখেন আমরা এখানে শেডিংটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা ধরেন এটা আমরা লাল দিব, তারপরে এটা আমরা সবুজ দিব আমাদের ব্র্যান্ডের সাথে মিল রেখে। আবার আমরা মনে করেন এটা লাল দিচ্ছি, এটা সবুজ দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন নিচের যে রোগুলো আছে আমরা এগুলো একটু হালকা ধূসর কালার দিচ্ছি। আমরা শেডিং থেকে এই কালারটা দিচ্ছি, তারপরে এখানেও আমরা এগুলো একটু ধূসর করে দিচ্ছি। এভাবে আমরা কালারগুলো চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা আরেকটা টেক্সট বক্স নিচ্ছি। আমরা ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিচ্ছি। এখানে আমরা লিখব আইটেম নং। তারপরে এটাকে আমরা নিয়ে আমরা এখানে দিব। তো এটার ফ্রন্ট সাইজটা আপনি আরেকটু বাড়াতে পারেন। তারপরে আপনি ইচ্ছা করলে এখানে ফ্রন্টগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপরে আপনি এখানে আমরা ফ্রন্ট কালারটা চেঞ্জ করতেছি, আমরা সাদা করে দিচ্ছি। এরপর আমরা কি করব, এটা কপি করে আমরা প্রত্যেকটা বক্সে বসাবো, যেন আমাদের ফ্রন্টগুলো সেম থাকে, স্টাইলগুলো ফরম্যাটিংগুলো সেম থাকে। তারপরে দেখেন এখানে আমরা আইটেম নেম লিখব, আইটেম নেম লিখতেছি। তারপরে এখানে আমরা লিখব কোয়ান্টিটি। তারপরে আমরা এখানে লিখব টোটাল। এভাবে আমরা লিখে দিলাম। তো এখানের যে বিষয়গুলো এগুলো হাতে লেখার জন্য, তো আমরা নিচে একটা সিগনেচারের জন্য জায়গা রাখবো। আমরা আরেকটু কমিয়ে দিচ্ছি। তো এখানে আমরা এই টেক্সটটা আমরা কপি করে নিয়ে আসতেছি, এখানে পেস্ট করতেছি। এটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এগুলো মুছে দিব। তো এইখানে আমরা লিখে দিব সিগনেচার কথাটা লিখে দিব। এরপরে আমরা একটু আন্ডারস্কোরটা একটু ছোট করে দিচ্ছি, ছোট করে এটাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখেন আমরা খুব সহজে একটি ক্যাশ মেমো ডিজাইন আপনার পাওয়ার পয়েন্টে কি করলাম, করে ফেললাম। তো এখন আমরা দেখব যে আপনি কিভাবে একটা থাম্বনেইল ডিজাইন করতে পারেন। অর্থাৎ ইউটিউবের জন্য আমাদের কিন্তু থাম্বনেইল ডিজাইন করতে হয়। তো আপনি যদি সুন্দর একটি থাম্বনেইল ডিজাইন করতে পারেন, তো আসুন আমরা দেখি যে আপনি কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে একটি সুন্দর ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করবেন। তো আমরা একটা পিকচার ইনসার্ট করি। তো পিকচারটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখেন আমি কতটুকু ছবিটা নিব আমি সিলেকশন করে দিচ্ছি। তারপরে আমি ছবিটার কতটুকু অংশ আমি রাখবো সেটা মার্ক করে দিচ্ছি আমি। তো ধরেন আমি এটা এই অংশগুলো রাখবো। এখানে দেখেন এইখানে এই অংশটা আমি রাখবো। তারপরে এইভাবে মার্ক করে দিলাম। মার্ক করে আমি কিপ চেঞ্জে ক্লিক করলাম। দেখেন আমার ছবিটা কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখানে একটু কালো রং আসছে, এটা আমরা ইচ্ছা করলে আবার চেঞ্জ করতে পারি। আবার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে গেলাম। তো এখান থেকে আমরা এই যে এই অংশটাকে একটু আমরা মার্ক করে দিচ্ছি। তারপরে কিপ চেঞ্জ দিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে কালো অংশটা কেটে গেছে। তা আমরা ছবিটাকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। এরপরে দেখেন আমরা চাচ্ছি যে ছবিটাকে রোটেট করে ফেলার জন্য। তো দেখেন আমরা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারি, আমরা এই পাশে নিয়ে আসতে পারি। ছবিটাকে রোটেট করে আমরা এখানে ছবি এই পাশে নিয়ে আসলাম। তারপরে দেখেন এখানে একটু ইচ্ছা করলে আমরা ব্যাকগ্রাউন্ড আরেকটু রিমুভ করতে পারি। দেখেন এখানে আমরা এই পাশের একটু ব্যাকগ্রাউন্ড ছিল সেটাও রিমুভ করে নিলাম। তারপরে দেখেন আমরা এই ছবিটাকে আরেকটু কারেকশন করতে পারি। এটার ব্রাইটনেসটা আমরা কারেকশন করার জন্য আমরা পিকচারের এখানে ক্লিক করতেছি। তো পিকচারে গেলাম, পিকচার কারেকশনে গেলাম। এইখান থেকে তো আপনি ইচ্ছা করলে এখানে এই ব্রাইটনেসটা বাড়াতে পারেন। আপনি দেখেন এটার ব্রাইটনেসটা বাড়ালে সুন্দর হয় কিনা, কন্ট্রাস্টটা বাড়াতে পারেন, তারপরে শার্পনেসটা বাড়াতে পারেন। তো এইভাবে বাড়িয়ে ছবিটাকে আরেকটু সুন্দর করে নিতে পারেন। এরপরে আমি আমার লোগোটা নিয়ে আসব। তো আমার লোগোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট করলাম। তারপরে লোগোটাকে আমি ঠিক এখানে
একটু ছোট করে নিচ্ছি, ছোট করে এখানে মাঝামাঝি রাখবো। এরপরে আমি একটা টেক্সট বক্স নিলাম, এখানে আমি লিখবো পাওয়ার পয়েন্ট। তো আমি পাওয়ার পয়েন্ট কথাটা লিখলাম, তারপরে আমি এটার ফ্রন্টটা চেঞ্জ করে নিব। তো আমি ইমপ্যাক্ট ফ্রন্টটা আমি কি করলাম, ইউজ করলাম। তারপরে লেখাটাকে আমি বড় করে দিচ্ছি, তারপরে এটার কালারটাকে, ফ্রন্ট কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি এটা কালার দিলাম। তারপরে আমি একটা শ্যাডো এড করলাম। এরপরে দেখেন এই যে শ্যাডোটা আমরা ইচ্ছা করলে আর একটু চেঞ্জও করতে পারি। আমরা এটাতে ক্লিক করলাম, অথবা এখানে ক্লিক করে আপনি এই শ্যাডোটার ট্রান্সপারেন্সি একটু কমাতে পারেন আপনি। তারপরে এটা আমি কপি করলাম, কপি করে আবার নিচে আমি বসাবো। এখানে লিখবো আমি পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল, আমি লিখলাম পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল। তারপরে দেখেন আপনি ইচ্ছা করলে এটার কালারটা চেঞ্জ করতে পারেন। আমরা এটা চেঞ্জ করে আমরা সবুজ করে দিলাম। তারপরে এখানে আমরা আরেকটা টেক্সট দিতে পারি, ধরেন এখানে একটা টেক্সট দিলাম, এখানে লিখবো বাই জেল আউটসোর্সিং। তারপরে এটাকে আপনি একটু ঘুরিয়ে দিতে পারেন, ঘুরিয়ে দিয়ে এভাবে দিতে পারেন। তারপরে এটার ফ্রন্টটা আপনি আগে যে ফ্রন্টটা ছিল সেই ফ্রন্টে দিতে পারেন। তারপরে এটার কালার আপনি ইচ্ছা করলে কালার আমরা লাল দিয়ে দিতে পারি, এটা একটা শ্যাডো দিতে পারি। এরপরে আমরা একটা শেপের মধ্যে থেকে একটা শেপ দিতে পারি, কল আউট শেপটা দিই। আমরা এখানে কল আউট শেপটা দিলাম, দিয়ে আমরা এটাকে একটু ঘুরিয়ে এটার সাথে এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা শেপটার ফিল কালারটাকে নো ফিল কালার করে দিচ্ছি। তারপর এটাকে একটু টেনে আমরা এভাবে দিয়ে দিচ্ছি। তারপরে যে আউটলাইন কালারটা আছে, এটা ইচ্ছা করলে আপনি আউটলাইন কালারটা রেড দিতে পারেন অথবা গ্রিন দিতে পারেন। তারপরে আপনার আউটলাইনটা আরেকটু মোটা করে দিতে পারেন। এরপরে দেখেন আপনি ইচ্ছা করলে কিছু শেপ নিয়ে আসতে পারেন আরো সুন্দর করার জন্য। তো এখানে বিভিন্ন শেপ আছে, শেপ থেকে আমরা ধরেন এই শেপটা নিলাম, তারপরে এটার ফিল কালারটা আমরা একটু রেড করে দিলাম। তারপরে এটা কপি করে আমরা এখানে একটা দিলাম, তারপরে এখানে একটা দিলাম। তো এভাবে কিছু শেপ দিয়ে আপনি ডিজাইনটাকে আরো সুন্দর করতে পারেন। তারপরে শেপগুলো ইচ্ছা করলে ট্রান্সপারেন্টটা আপনি কমিয়ে দিতে পারেন, ট্রান্সপারেন্টগুলো কমিয়ে দিতে পারেন। এরপরে দেখেন আপনি ইচ্ছা করলে এখানে প্যাটার্ন ব্যবহার করতে পারেন। ধরেন এখান থেকে একটা প্যাটার্ন নিলেন, আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন ইচ্ছা করলে। আমরা একটা কালার চেঞ্জ করে দিলাম, তারপরে আমাদের লোগোটা আরেকটু বড় করে দিলাম। তো দেখুন কত সিম্পলি আপনি একটা সুন্দর একটা ইউটিউবের ব্যানার একটা তৈরি করে ফেলতে পারবেন। তো এইভাবে আমি আপনাদের জাস্ট একটা সহজভাবে সিম্পলভাবে একটা ইউটিউবের থাম্বনেইল বানিয়ে দেখালাম। আপনারা ইচ্ছা করলে আরো বিভিন্ন ডিজাইন ইউজ করে, বিভিন্ন শেপ ইউজ করে, তারপরে আইকন ইউজ করে আপনারা ব্যাকগ্রাউন্ডে আরো সুন্দর সুন্দর ইমেজ ব্যবহার করে আরো ডিজাইনকে আরো সুন্দর করতে পারেন। জাস্ট দেখেন কয়েকটা জিনিস ব্যবহার করে একটা সুন্দর ইউটিউবের থাম্বনেইল আপনি তৈরি করতে পারেন। এরপর আপনি এটাকে ইচ্ছা করলে আপনি জেপিজি পিএনজিতে কি করতে পারবেন, সেভ করতে পারবেন। তো তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে আরো বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনে কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।